এই বিয়েটা ভেঙ্গে মনে করেন যে আরেকজনের বিয়ে করবে এরকম একটা সব কিছু জানার পরে পরে এলাকাবাসী ধৈর্য করে এমন মেয়াদ দিছে ওর পায়জামা, তারপরে ওর যে শেরওয়ানি সব কিছু পুইরা সেই করে দিছে। টাঙ্গাইলের মির্জাপুরে নিজের বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন শরীফ মাহমুদ নামে এক ছাত্রলীগ নেতা। বিয়ের শেরওয়ানি আগুনে পুড়ে চেকে স্বাক্ষর রেখে মুচলেখা দিয়ে ওই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেয় এলাকাবাসী। অভিযুক্ত ছাত্রলীগ নেতা শরীফ মাহমুদ উপজেলার বাসতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। জানা যায় ছাত্রলীগ নেতা শরীফ মাহমুদ বাসতৈল ইউনিয়নের একটি মেয়ের সাথে 1 বছর ধরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়। দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ে রেজিস্ট্রিও হয়। অন্য একটি মেয়ের সাথে শরীফ মাহমুদ প্রেমের সম্পর্ক থাকায় বিয়ে না করতে নানাভাবে টালবাহানা করেন। এক পর্যায়ে বুধবার 2 এপ্রিল শরীফের বিয়ের দিন ধার্য হয়। সেই গোপনে বিয়ে ভাঙার ফন্দি করে দুপুরে বরযাত্রী কনের বাড়িতে যায়। খাওয়া শেষে শরীফ মাহমুদ মোবাইল ফোনে কাকে যেন বলে, খাওয়া শেষ, প্রশাসনের লোকজন আসে না কেন? কনেপক্ষের এক লোক এ কথা শুনে ফেলে বাড়ির লোকজনকে বিষয়টি জানান। পরে বিষয়টি নিয়ে বিয়ে বাড়িতে হইচই পড়ে যায়। স্থানীয় লোকজন বর সহ কয়েকজনকে গণধোলাই দিয়ে আটকে রাখে এবং বরের পরনের শেরওয়ানি খুলে আগুনে পুড়ে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে স্থানীয় মাতবর এবং দুই পক্ষের লোকজন রাতে বিষয়টি নিয়ে সালিশে বসেন। সালিশে আলোচনা সাপেক্ষে দুই পক্ষই বিয়ে না হওয়ার ব্যাপারে একমত হন। বিয়ের দেনমোহর ও খরপোশ বাবদ কনেকে 9 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এজন্য 18 লক্ষ টাকার একটি চেকে শরীফের বাবা সাইফুল ইসলামের স্বাক্ষর রাখা হয়। 9 লক্ষ টাকা দেওয়ার পর ওই চেক ফেরত দেওয়া হবে বলে বরাতে জানা গেছে। পরে মুচলেখা দিয়ে ছাড়া পান ছাত্রলীগ নেতা শরীফ মাহমুদ। তার আরেক জায়গায় সম্পর্ক ছিল, ঠিক আছে, সেই বিয়েটা ভেঙ্গে মনে করেন যে আরেকজনের বিয়ে করবে এরকম একটা বিয়ে বাড়িতে গ্যাঞ্জাম হয়েছে, বরকে ধরে মেয়রদুর করা হয়েছে, সাথে যারা ছিল তাদেরকেও মেয়রদুর করা হয়েছে। আমরা পরে এসে জানতে পারলাম যে ও আরেকটা মেয়ের সাথে রিলেশন করেছিল। সেই মেয়ের সাথে মেয়ের সাথে দুজনে বুদ্ধি করে তারপর প্রশাসনের কাছে আর্মির কাছে ওর 2টা ফ্রেন্ড পাঠাইছিল। আর ওরা এইদিকে 2 বাড়িতে অনুষ্ঠান করছে। অনুষ্ঠান করার পরে ওরা 2 বাড়িতে মোটামুটি জানে, কিন্তু ছেলের বাড়িতে বেশি জানে না, মেয়ের বাড়িতে বেশি জানে। তারপরে প্রশাসনকে যখন এসে বিয়ের খাওয়া দাওয়া শেষ হয়েছে, খাওয়া দাওয়ার পরে বলতেছে ওর ফ্রেন্ডকে যারা আর্মির কাছে পাঠাইছিল সেনাবাহিনীর কাছে, ওদের বলতেছে এখনও তোরা সেনাবাহিনীর কাছে উনিরা আসে না কেন, বিয়ে ভাঙে না কেন? এই সময় এক ছেলে শুনছে, শোনার পরে এবারতে বলার পরে ঘুরে আসে, ওনারা ধরছে, ধরাধরি মিথ্যে কথা বলছে। সব কিছু জানার পরে পরে এলাকাবাসী ধৈর্য এমন ম্যান দিছে ওর পায়জামা, তারপরে ওর যে শেরওয়ানি সব কিছু পুরা সেই করেছে। কনের বাবা বলেন, আমার মেয়ের সাথে যে ঘটনা হয়েছে তাতে আমরা খুবই মর্মাহত। এমন ঘটনা যাতে আর কারো সাথে না ঘটে। তৌকির আহমেদ, বাংলা টিভি নিউজ ডেস্ক। ছাত্রলীগের